যেই ভূমিকম্প ঢাকাতে আসছিল শুক্রবারই ঢাকা শেষ, এখনো বলতেছে যেই কোনো মুহূর্তেই শেষ। আজকেও দুইবার আসছে, দুইবার। 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন শুধু প্রস্তুতির জন্য। সময় নাই, নাইলে খুলে দেখানো যেত। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে পেটে নিয়ে যায়। জিজ্ঞাসা করে কেন? আপনার খায়, আপনার নাফরমানি করে। এইখানেও যারা বসে আছে 90 নামাজ পড়ে না। এই যুবকরাও 90 নামাজ পড়ে না। যৌবনের বাহাদুরি যৌবন দিছে কে? জমিন তো এটাই বলে ইয়াফতাকির বিশাবাবিকা ওয়ায়াসিক, আপনার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায় আর আপনার নাফরমানি করে। তো যেটা বুঝাইতেছিলাম, চিন্তা করা উচিত। আমি যাত্রী, যে কোনো সময় মউত আসতে পারে। প্রস্তুতি কতটুকু? আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এত বড় গ্যারান্টি পাওয়ার পরেও যদি ঘুমানোর সময় তওবা না করি, তাইলে আমাদের কম দামি জুতা দিয়ে আমাদের কপালে পিটানো উচিত। আমারটা দিয়ে আমাকে পিটানো উচিত। পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমান। ঘুমাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, নাইলে মনকে বুঝাইতে পারবেন না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে ডাকে? কোন আল্লাহ? পরিচয় কি? আল্লাহ পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ ডাকি না, তোকে রহমান ডাকি, রহিম ডাকি, মালিক ডাকি, কুদ্দুস ডাকি, সালাম ডাকি, মুমিন ডাকি, মুহাইমিন ডাকি, আজিজ ডাকি, জব্বার ডাকি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকি। তোরে জান্নাতের চাবি দিতে ডাকি। 24 ঘন্টা যে আল্লাহ তোকে সেবা দেয় ওই আল্লাহ ডাকি। 24 ঘন্টা তোকে যে আল্লাহ সুরক্ষা দেয় ওই আল্লাহ ডাকি। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। বড় পস্তাইতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাইলে তোমরা দুনিয়ার কিচ্ছু পাও নাই। আমি সময় মতো আসতে পারি নাই, নাইলে তোমাদেরকে আমি কাদায় ছেড়ে দিতাম। তোমরা দুনিয়ার কি পাইছো বলো? তোমাদের গায়ের পোশাক দেখলেই তো বোঝা যায় তোমরা দুনিয়ার কি পাইছো। মাসে তো একদিন পোলাও মিলে না, বৎসরে 2-4 বার বাড়িতে বিরিয়ানি মিলে না। ইলিশ মাছ কবে কিনা খাইছে এটা বলতে পারবে না। কি পাইছো দুনিয়া? জান্নাত হারায় দিতেছ। শুধু মনের পিছনে পড়া শয়তানের কথা শোনা। জান্নাত দেওয়ার জন্য তো আল্লাহ ডেলি 5 বেলা ডাকে তোমাকে। রাগ হও না, তোমাদের পায়ে হাত দিয়া বলি
পড়বা নামাজ আজকের থেকে? দুইটা কমপ্লিট করো, প্রস্তুতি হয়ে যাবে। আমি হাদিস দিব, হাদিস আল্লাহর রসুলের মাধ্যমে ঘোষণা দিছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে করে দে, আমি তোর জীবন ওকে লেখা দিব। নামাজ ওকে করে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিব। কোন আমল দেখবই না, জান্নাতের চাবি দিয়া দিব আর জান্নাতে সিধা পাঠায় দেব। পড়বেন, নামাজ পড়বেন, ওয়াদা আজকের থেকে ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কসমার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. নুরুল উলুম কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, কথা যতক্ষণ চলবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। একটু চিন্তা করা উচিত আমাদের। চিন্তা ক্ষমতা আছে বিদায় মানুষকেই মাত্র একমাত্র আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন, কোন সৃষ্টিকে চিন্তা করার ক্ষমতা দেন নাই। কোন সৃষ্টি চিন্তা করতে পারে না। মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন। খুব মনোযোগ, কথা লম্বা হবে না, কেননা 1:45 বাজতে চলছে, লম্বা করার সুযোগ নাই। এই জন্য অল্প কথা হবে, আশা করি মনোযোগ দিয়ে শুনলে যথেষ্ট হবে। আমাদের চিন্তা করা উচিত, আমরা যে সবাই যাত্রী, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, সবাই মৌতের বা আখিরাতের যাত্রী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না। মৃত্যুর জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময়ও নির্ধারিত নাই। সুস্থতা অসুস্থতার কোনো অবস্থাই নির্ধারিত নাই যে অসুস্থ হইলে মরবে, সুস্থ মরবে না। কোন সময় মারা যাবে এই সময়ও নির্ধারিত নাই। বিদায় চিন্তা করা উচিত।
চিন্তা করলে বিবেকের পর্দা খুলবে, আর না হলে কিন্তু জীবনটা কেটে যাবে। প্রাণীর জীবন কাটে যেরকম, আমাদের তো এরকম প্রাণীর মতোই কেটে যাবে। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, উলাইকা কাল আনআম, কিছু মানুষ জানোয়ারের মতো জীবন কাটায় দেয়, অথচ সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা হলো মানুষ, কিন্তু জীবনটা কাটায় জানোয়ারের মতো। এই জন্য চিন্তা করা উচিত যে আমি যে যাত্রী, মৌত যেই কোনো মুহূর্তে হতে পারে। এমন না যে যুবক থেকে যাবে বৃদ্ধ মরা যাবে, এমন না যে বৃদ্ধ মরা যাবে যুবক থেকে যাবে, এমন না যে বাচ্চা মরা যাবে যুবক থেকে যাবে, যুবক মরা যাবে বাচ্চা থেকে যাবে, এমন না, যেই কোনো মুহূর্তে মরতে পারে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে গেলে দাম পাবো, নাইলে রাগ হয় না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ বলবো, হ্যাঁ দুনিয়ার কি পাইছে এলাকার মানুষ? এলাকাটা যদি গুলশানের মতো উন্নত হতো তাহলে মনকে বুঝাইতাম যে উন্নতি তো পাইছি। ধানমন্ডির মতো হলে মনে করতাম উন্নতি তো পাইছি। ঢাকা শহরের কিছু উন্নত এলাকা আছে, আমি আমেরিকার কথা বলতেছি না, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের কথা বলতেছি না। দেশের ভিতরে যে ঢাকা শহরে কিছু উন্নত এলাকা আছে, যেখানের জীবন যাত্রা উন্নত, রোড ঘাট উন্নত, বাড়ি ঘর উন্নত, কিছুই তো পেলাম না। কি দিয়া মনকে বুঝাবো যদি প্রস্তুতি না নিলাম? প্রস্তুতি নিলে তো আল্লাহর ওয়াদা আছে যে তোমাকে আমি জান্নাত দিয়া কিনব, বিনিময়ে জান্নাত দিব। জান্নাত, এই মজমার তো জান্নাত সহজ, কোনো কঠিন না, বিলকুল সহজ। এত রাত অবধি কেউ বসে থাকবে না, একজনও এখানে বসা নাই, ও তো আসেই নাই, আসলেও চক্কর দিয়ে চলে গেছে, একটু দেখা করে চলে গেছে, ও বসা নাই এখানে। এখানে যারা বসা আছে এদের জান্নাত একবারে সহজ, একবারে হাতের কাছে, একবারে হাতের তালুতে। কসম, কি দিয়া মনটাকে বুঝাবো যদি প্রস্তুতি ছাড়া চলে গেলাম? হিসাব তো দিতে হবে। যতটুকুই খাই সারাদিন সব তো আল্লাহটাই ভোগ করি, ঠিক না? নুন কার খান? যতটুকুই খাই কার খাই? অক্সিজেন কার নেই? অক্সিজেনের বিল নিলেই তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। পানির দামে যদি হতো, পানির দামে 1 লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। বিনা পয়সায় তো অক্সিজেন দিতেছেন, সারা দিন সেবা দিতেছেন। এই মজমা যা খায়া হজম করতে পারে, গুলশানালারা তা খায়া হজম করতে পারে না, ওরা ওটা খাইতেই পারে না। এই মজমা তো পান্থা বাতার মরিচ পোড়া দিয়েও 1-2 প্লেট খায়া ফেলতে পারে। ও তো পান্থা বাতার মরিচ পোড়া দেখলেও ভেঙে যাবে। 24 ঘন্টা সেবা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন, হেফাজত করতেছেন, হেফাজত। নাইলে শুক্রবারই রাজধানী গেছিল,
যেই ভূমিকম্প ডাকাতে আসছিল শুক্রবারই ডাকা শেষ, এখনো বলতেছে যেই কোনো মুহূর্তেই শেষ। আজকেও 2 বার আসছে, 2 বার। 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন শুধু প্রস্তুতির জন্য। সময় নাই, নাইলে খুলে দেখানো যেত। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে পেটে নিয়ে যায়। জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকা কাওয়ায়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। এইখানেও যারা বসে আছে 90 ভাগ নামাজ পড়ে না। এই যুবকরাও 90 ভাগ নামাজ পড়ে না। যৌবনের বাহাদুরি যৌবন দিছে কে? জমিন তো এটাই বলে ইয়াফতাকির বিশাবাবিকা ওয়ায়াসিক, আপনার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায় আর আপনার নাফরমানি করে। তো যেটা বুঝাইতেছিলাম, চিন্তা করা উচিত। আমি যাত্রী, যে কোনো সময় মউত আসতে পারে। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষই তো কোয়ালিটি ছাড়া কিনে না। দুনিয়ার মানুষও কোয়ালিটি দেখা কিনে। কোয়ালিটি বোঝেন? আরে কোয়ালিটি বোঝেন? আসল নকল দেখা কিনে, ঠিক না? যুবকরা কম মোবাইল কিনে কোম্পানি দেখা, যে কোনো কোম্পানির মোবাইল কিনে না। হ্যাঁ, ওদের কত চয়েসফুল কোম্পানি আছে। হয়তো রেডমি লাগবে, নাইলে ওপ্পো লাগবে, হয়তো স্যামসাং লাগবে, আইফোন হইলে তো কথাই নেই। আল্লাহ কোয়ালিটি দেখা কিনবো, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চিনেন? জান্নাত বাপসে জান্নাত বুঝি টিনের ঘর। যার বানাবে একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া, দুটাকে জোড়া দিবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ভাবতেছে ছাদে যাইব কি করে? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটার সিঁড়ি আছে, চোখের পলকে ছাদে পৌঁছে দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের ঘাস এই দুনিয়ার ঘাস না, পিওর জাফরান হবে জান্নাতের ঘাস। সমস্ত আসবাবপত্র হবে সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, চমররুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া অথবা হীরা দিয়া। চিনেই তো না কোত্থেকে দিলে লাগবে। সমস্ত আসবাবপত্র। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার গাছে কাণ্ডটা সোনা হবে, ওটার ভিতরে ফল ধরবে। ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়, জবরজুদ জমররুদের লতায়, ইয়াকুত মারজানের লতায়। চিরদিনের জন্য দিবে, এমন না 100 বছর থেকে দিয়া গার ধাক্কা দিয়া বাহির করে দিবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন মিলবে, বুড়া কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। মা তাস্তাহি আনফুসুকুম, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাইতে হবে না, মনে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। যেটা চোখে লাগবে ওটা মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কাপড় ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই।
ব্যবহার হয়ে গেলে রেখা দেওয়ার আলমারি নাই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। প্রতিদিন সকালবেলা 70 সেট পাঠায় দিবে পুরুষের জন্য, 70 সেট লেহেঙ্গা পাঠাবে মহিলাদের জন্য। এই কাপড় না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলায় পাঠাবে। শুধু প্রস্তুতি নিতে হবে। এই মজমার জন্য প্রস্তুতি কঠিন না, যদি বোঝে। আর যদি না বুঝলো তাহলে জীবনটা কেটে যাবে। কিন্তু প্রশ্ন উত্তর হবে, যা খাইছি ওটার হিসাব দিতে হবে। একটার হিসাবে মিলাই দেওয়া যাবে না, 50,000 বৎসরও মিলাইতে পারবে না। আমিও পারবো না যদি আল্লাহ ধরে। একটা দেখাইতেছি, শুধু দৃষ্টি শক্তি একটা নেয়ামত। হুজুরও বলতে পারবে না কয়বার দেখছে এই পর্যন্ত। আমিও পারবো না কয়বার দেখছি, কেউ পারবে না, দুনিয়ার কেউ পারবে না যে কয়বার দেখছি, কি কি দেখছি, কয়টা ক্যামেরা দিয়ে দেখছি। কয়টা ক্যামেরা? চোখে কয়টা ক্যামেরা? কয়টা? 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি। এটাতে 13 কোটি, এটাতে 13 কোটি। যখন দেখি তো 26 কোটি জ্বলে ওঠে। হাসার জন্য না যুবক, বাবা। যদি চাও 60-70 বছর ফুর্তি করবা, করতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে তোমাকে কানে ধরে ঘুরানো আল্লাহর কোনো ব্যাপার না। যে 1 ফোঁটা পানির থেকে মার পেটে বানাইতে পারছে, উনি কানে ধরেও ঘুরাইতে পারে। যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ও তোমাকে পায়ে ধরেও, লেঙ্গুর ধরেও ঘুরাইতে পারে। কিন্তু কিচ্ছু বলে না, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। কিচ্ছু বলে না, শুধু তাকায় তাকায় দেখে। এই জন্য আমরা কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। চিন্তা করি প্রস্তুতি কতটুকু। কালকে এই চেহারাটা দেখাবো কি করে। প্রস্তুতি না নিলে তো কিনবে না, প্রস্তুতি যে নিবে তাকে কিনবে। প্রস্তুতি যে নিছে, বেলালের চেয়ে গরিব এখানে কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গরিব এখানে একজনও নাই। উনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। ওনার বাড়ি দেখলে এখনো কান্না আসে। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। রাবেয়া বসরির বাড়ি দেখলে এখনো কান্না আসে। আমি 6 বার যায়া বলতেছি, 6 বার গেছি আমি। রাবেয়ার মতো গরিব এখানে একজনও নাই, যার মৃত্যুর পরে নতুন কাফন পর্যন্ত মিলে নাই। শুধু গায়ের কাপড়টা দিয়ে লেপটা কবরে দেয়া দিছে। স্বপ্নে দেখছে নূরের কাপড় পোড়া করতেছে। জিজ্ঞাসা করতেছে ওই কাপড় কই? কবরে দিতে দেরি, খুলা রাখতে দেরি করে নাই, নূরেরটা পড়া দিছে। শুধু প্রস্তুতি দেখবে, শুধু, আর কিচ্ছু দেখবে না। গুলশান আলার গুলশানও দেখবে না। আপনারা এই এলাকায় বাস করেন, এই এলাকাও দেখবে না। কে গরিব এলাকায় বাস করে এটাও দেখবে না, কে উন্নত থেকে উন্নত এলাকায় বাস করে এটাও দেখবে না। যদি দেখতো তাহলে আবু জাহেলের বাড়িতে মানুষ পেশাব করতো না। আবু জাহেল মক্কি কুরাইশি, ওর বাড়ি মক্কায়, মক্কার ঘরের লোকে লাগানো। হুজুরে হজে গেছেন না? জান নাই? কে গেছে হজে? নাই একজনও হজে যাওয়া হাজি নাই এখানে একজনও। ওই যে গেছে, জিজ্ঞেস করে দেখেন কত দূরের থেকে লঙ্গিটা উঠাইতে উঠাইতে গেছে। যখন দেখায় দিছে এটা আবু জাহেলের বাড়ি, ওই জিগান পেশাব না এলো 1 ফোঁটা দিয়ে আইছে। জিজ্ঞেস করে জোর কইরা হইলো 1 ফোঁটা দিয়েছে। দিয়েছেন না? দিয়েছেন না?
তাহলে ওর বাড়িতে কেউ পেশাব করতো না। আল্লাহর রসুলের বাড়ির মধ্যে ওর বাড়ির মধ্যে মাত্র 20 থেকে 30 ফিটের দূরত্ব। 30 ফিট। কয় ফিট? কয় ফিট? দুই বাড়ির মধ্যখানে 30 ফিট জায়গা শুধু। এই পারে আবু জাহেলের বাড়ি, ওই পারে আল্লাহ রসুলের বাড়ি। জিজ্ঞেস করে পেশাব করে আসে। আমার কথা বোঝেন, আমি লম্বা করতে চাইতেছি না। ফজরের নামাজও পড়তে হবে। প্রস্তুতি দেখবে আল্লাহ। এই মজমার প্রস্তুতি কঠিন না, যদি নিতে চায়। আর যদি না নিতে চায় যুবকরা, হিসাব দিতে হবে। লা ইয়াজাল কদম, কিয়ামতের দিন তোমাকে পাও হেলাইতে দিবে না। প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? ইন্টারনেট না ফেসবুক, গুগল না বাইবার না হোয়াটসঅ্যাপ না ইমো? কোন জায়গায় লাগাইছো? বলো যৌবন কোন জায়গায় লাগাইছো? প্রস্তুতি নিয়ে যেতে হবে। বাবি কাজে দিবে, বিবেক খুলবে, নাইলে খুলবে না। হইতে পারে চিন্তায় আমার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আছে, হাদিসে আছে, আমি বানায় বলতেছি না। আল্লাহ চিন্তা দেখা, শুধু চিন্তা দেখা বলবে লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার। তোর চিন্তার কারণে আমি তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। চিন্তা করলে হয়তো হইতে পারে গুনাহ মাফ হয়ে যাবে, 60-70 বছরের ইবাদত মিলা যাবে। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। যদি আজকে রাত্রেই মৌত হয়ে গেল, যদি কালকেই যুবক তোমার মৌত হয়ে গেল, কতটুক প্রস্তুতি? প্রস্তুতি দিতে রাজি? কে কে রাজি দেখি? রাজি? নামান না, নামান না, আরো উঠান, 2 হাত উঠান। বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাই। বলেন বলেন, বলো যুবক, মনের থেকে বলো। এখন কিন্তু আল্লাহ ডাক্তার মাপ করার জন্য ডাকতেছেন। আল্লাহ অতীত গুনার থেকে মাপ চাই, আপনি আমাদের গুনাহ মাফ করা দেন। নামান যদি মনের থেকে চায় থাকেন গুনাহ মাফ। কেননা দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আল্লাহ বলে আমি গুনাহ মাফ করে মজা পাই। যদিও এই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ বলে দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়া পছন্দ করে, আমি মাফ করা পছন্দ করি। নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, আর ওলামারা এই শব্দ দিয়া কোনোদিন দোয়াও চাইতো না। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি মাফ করা ভালোবাসেন, দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়া ভালোবাসেন। আর 2টা কাম করতে হবে। পারবেন? পারবা যুবক? পারবা না ফেসবুক দেখবা সারাদিন? দেখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 2টা কাম করো। পারবা? পারবেন? আপনারা পারবেন? জান্নাত কিন্তু সহজ। কিয়ামতের বাহাদুরি দিয়া দিবে হাতে, বাহাদুরি। দুনিয়ায় হাজারো প্রকারের বাহাদুর আছে, কিয়ামতের বাহাদুর শুধু এই মজমা। কসম, যদি আমার কথা মানে। হাদিসে আছে ডাকবে হিসাব দেওয়ার জন্য। বেকা হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার হিসাব কিসের রে, গেলি এখান থেকে? আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতারা কারা, তোমাদেরকে ধমক দেয়, আল্লাহ জানে। বলবে আল্লাহ সব মধ্যবিত্ত আর গরিব,
হিসাব বলে দিবে না। আরো চেতা যায় হিসাবের কথা বললে। আল্লাহ বলবে জিজ্ঞাসা করো কেন দিবে না, তো জিজ্ঞাসা করবে কেন দিবা না হিসাব, মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেন, আবার কি হিসাব। খায়ালয়া বরাবর, খায়ালয়া বরাবর বোঝেন কি, খায়ালয়া সমান কোন জমা ছিল না, মালই তো দেয় নাই। দুনিয়ায় তো দুঃখতে দুঃখতে আইছি, জ্বলতে জ্বলতে আইছি, ভালো একটা কাপড় পরা দেখতে পারি নাই, ভালো একটা মোবাইল ব্যবহার করে দেখতে পারি নাই, জীবনে একটা ভালো গাড়ি কিনতে পারি নাই, একটা ভালো বাড়ি বানাইতে পারি নাই। মন যদি চাইতো চাওয়া অনুযায়ী কিছুই তো করতে পারি নাই, মালই তো দেন নাই, আবার কি হিসাব। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, অনেক গরম, হিসাব দিতে চায় না। ঐক্যজোট, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সব মধ্যবিত্ত আর গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ গরম, কি করবো। আল্লাহ বলবে এদেরকে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চলে যাও। তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়াওয়ালারা খাইছে আর তোমাকে দিল জ্বলছে। হায় আসে আসে ফুলপুরে গেলে পাওয়া যাবে, বিরানির দোকানের সামনে দিয়া গেলে দিল জ্বলে, ঠিক না? হ্যাঁ, গিরিল চিনেন? গিরিল মুরগি যে ঘুরে, ওটা দেখলেও দিল জ্বলে, ঠিক না? পিজা দেখলেও দিল জ্বলে, ঠিক না? আছে ফুলপুরে দুই চারটা দোকান আছে ফাস্ট ফুড বেচে, সবাই খাইতে পারে না, দেখলে খালি দিল জ্বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে ওরা দুনিয়াতে খাইছে, তোরা 500 বছর জান্নাতের টাকা। দুনিয়ারটা উত্তম না জান্নাতেরটা উত্তম? দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্যই তো গ্রামে কাঁচা পায়খানাও চলে, শহরে স্যানিটারিও চলে না, তারপরও দুর্গন্ধ বেড়ে। কেননা ভালো খায় এই জন্য দুর্গন্ধ বেশি। জান্নাতেরটা দুর্গন্ধ হবে না, জান্নাতে পেশাব পায়খানা নাই। এক লোকমা খায়া আরেকটার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, আবার দ্বিতীয় লোকমা খাবে। এরকম ডেলি 70 হাজার আইটেম খাবে, 70 হাজার প্লেট খাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়ে যাবে। মাত্র 2টা কাম করতে হবে, পারবেন? একটা তো করেই ফেললেন তওবা, আর 2টা করতে হবে। যখনই ঘুমাইতে যাব তখনই বিছনায় বসা হোক আর শুয়া হোক, হাত দুইটা উঠায়া মাপ চায়া ঘুমাবো। পারবেন? কে কে পারবেন? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা। কন্টিনিউ ডেলি করেন 6 মাস, বেশি দিন 6 মাস করলে আপনি আর ছাড়বেন না। যা দেখবেন, যা আল্লাহ দেখাবে, তারপরে আর ছাড়তে চাইবেন না, জান দিতে চাইবেন, কিন্তু শোয়ার আগে তওবা কোনোদিন ছাড়বেন না। তুমিও ছাড়বা না যুবক। হইতে পারে তুমি আমাকে খুঁজতে পারো, ডাকা যায় যে হুজুর শিখায় দিল কি, করতে শুরু করলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। যদি কন্টিনিউ করতে পারি অনাবরত, একদিনও মিস না যায়। পায়ে হাত দিয়া বলি করো যুবক, সারাদিন কি করলাম আমার বিষয় না, কিন্তু আমি তোমার পায়ে হাত দিয়া বলবো ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। এতটুক বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। নাইলে হইতে পারে একদিন শুইব আর কোনোদিন উঠব না। সকালে উঠায় কে? না উঠাইলে উঠা যায় না। কোরআনে আছে 309 বছর উঠতে পারে নাই।
হ্যাঁ, কয় বছর? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বছর উঠাইতে পারে না। সৌদি যুবরাজ 27 বছর ঘুমায়া ঘুমের ভিতরে মরে গেছে। 27 বছর টানা ঘুমাইছে, কেউ উঠাইতে পারে না। তুমিও হইতে পারে যুবক, একদিন ঘুমাইবার মানা, কিন্তু যদি তওবা না করলা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর যদি তওবা করে ঘুমাইলা তো আল্লাহ গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এত বড় গ্যারান্টি পাওয়ার পরেও যদি ঘুমানোর সময় তওবা না করি, তাইলে আমাদের কম দামি জুতা দিয়ে আমাদের কপালে পিটানো উচিত, আমারটা দিয়ে আমাকে পিটানো উচিত। পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমান। ঘুমাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, নাইলে মনকে বুঝাইতে পারবেন না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেরা, ছোট ছোট বাচ্চারা আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস, নুরানির 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দিতে ডাকে, চাবি। কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে ডাকে? কোন আল্লাহ? পরিচয় কি? আল্লাহ পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ ডাকি না, তোকে রহমান ডাকি, রহিম ডাকি, মালিক ডাকি, কুদ্দুস ডাকি, সালাম ডাকি, মুমিন ডাকি, মুহাইমিন ডাকি, আজিজ ডাকি, জব্বার ডাকি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিক ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকি। তোরে জান্নাতের চাবি দিতে ডাকি। 24 ঘন্টা যে আল্লাহ তোকে সেবা দেই, ওই আল্লাহ ডাকি। 24 ঘন্টা তোকে যে আল্লাহ সুরক্ষা দেই, ওই আল্লাহ ডাকি। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। বড় পস্তাইতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাইলে তোমরা দুনিয়ার কিচ্ছু পাও নাই। আমি সময় মতো আসতে পারি নাই, নাইলে তোমাদেরকে আমি কাদায় ছেড়ে দিতাম। তোমরা দুনিয়ার কি পাইছো বলো? তোমাদের গায়ের পোশাক দেখলেই তো বোঝা যায় তোমরা দুনিয়ার কি পাইছো। মাসে তো একদিন পোলাও মিলে না, বৎসরে 2-4 বার বাড়িতে বিরিয়ানি মিলে না। ইলিশ মাছ কবে কিনা খাইছে এটা বলতে পারবে না। কি পাইছো দুনিয়া? জান্নাত হারায় দিতেছ শুধু মনের পিছনে পড়া, শয়তানের কথা শোনা। জান্নাত দেওয়ার জন্য তো আল্লাহ ডেলি 5 বেলা ডাকে তোমাকে। রাগ হলো না, তোমাদের পায়ে হাত দিয়া বলি, পড়বা নামাজ আজকের থেকে? 2টা কমপ্লিট করো, প্রস্তুতি হয়ে যাবে। আমি হাদিস দিব, হাদিস আল্লাহর রসুলের মাধ্যমে ঘোষণা দিছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল।
নামাজ ওকে করে দে, আমি তোর জীবন ওকে লেখা দিব। নামাজ ওকে করে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিব। কোন আমল দেখবই না, জান্নাতের চাবি দিয়া দিব আর জান্নাতে সিধা পাঠায় দিব। পড়বেন, নামাজ পড়বেন, ওয়াদা আজকের থেকে ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ফজর থেকে ধরবো, ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি চিনত ফজরের নামাজ, তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো, জামাত ছুটা যাওয়ার পরে সারা রাত বসে থাকতো, ফজর পড়া তারপরে ঘুমাইতো, ঘুমাইলো তারপর ঘুমাইতো। এই জন্যই তো ফজরের আজানের শব্দ ভিন্ন, 4 ওয়াক্ত একরকম আজান দেয়, ফজরে একরকম দেয় না, ফজরে একটু ভিন্ন সুরে দেয়। এক জায়গায় এসে চিৎকার দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, জলদি আয়। হাইয়া আলাল ফালাহ, এটার অর্থ হলো জান্নাতের চাবি নিতে আয়, জান্নাতের চাবি। কেন জান্নাতের চেয়ে বড় সফলতা কিচ্ছু নাই। ওমান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই জন্য তো তাকে সবচেয়ে বড় সফলতার চাবি নিতে আয়, হাইয়া আলাল ফালাহ। পড়বেন তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।